রমাদানে আমাদের আরেকটা কমন প্রবলেম হলো আমরা সময়ের মূল্য দেই না। আমরা সকালে একবার ঘুমাই, দুপুরে আবার ঘুমাই, রাতে আবার ঘুমাই, শুধু ঘুমের মধ্যে কাটাই। আর ঘুম ছাড়া বাকি সময় ভিডিও দেখে। আল্লাহ মাফ করুক, আমাদের অনেক ভাই বোন আছে, তারা ফেসবুক চালায়, ইউটিউব চালায়, সিনেমা দেখে, নাটক দেখে, মুভি দেখে, বিভিন্ন ভিডিও দেখে সময় নষ্ট করছে। আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা এটা যে রমাদানে আমরা সময়ের মূল্য একেবারেই দিতে জানি না। রমাদান আসছে, রমাদান চলছে, রমাদান চলে যাবে, এই তো। কিন্তু রমাদান কেন এসেছে? আমাদেরকে দামি করার জন্য এসেছে, এটা আমরা কেউ বুঝি না। আপনি বসে বসে আমল করেন, সাইদ তাসবির জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, দুরূদ শরীফ, ইস্তেগফার, আপনি এগুলো পাঠ করতে থাকেন। আর আমাদের নানি দাদি যারা পূর্বের যারা ছিলেন তাদের মধ্যে একটা আমল রেওয়াজ ছিল যে 70,000 বার কালিমা খতম করতেন, 70,000 বার। দেখেন, এই কালিমা নিয়ে একটা কথা আছে, আমি এটা পড়তে নিষেধ করি না। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি 70,000 বার পড়ে অনেক বেশি সওয়াব পাবে, এটা মিথ্যা না। আপনি যতবার পড়বেন আপনার আমলনামায় তত বেশি সওয়াব উঠতে থাকবে। কিন্তু 70,000 বার এই কালিমা পড়ার যে খতমের যে রেওয়াজ আছে, এটার ব্যাপারে কিছু ফজিলতের কথা উল্লেখ আছে, যেই ফজিলতগুলো মূলত কোরআন হাদিসে নেই। শুধুমাত্র ফজিলত নেই। যেমন ধরেন, আমাদের সমাজে একটা কথা আছে, কেউ যদি 70,000 বার এই কালিমা খতম পড়ে তো তাহলে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। এই কথাটা, এই আমলটা কোরআন হাদিসে নেই। শুধু এই আমলটা নেই যে কেউ যদি 70,000 বার কালিমা খতম করে আল্লাহ তাআলা তাকে কি করবেন, তাকে বা তার পরিবারের একজনকে, সে যার জন্য ইসালে সওয়াব করবে, তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। এটা কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত নয়। কেউ যদি 70,000 বার কালিমা পড়ে তো আমি তাকে এটা বলতে পারছি না যে সে জাহান্নাম থেকে মুক্ত পাবে, কারণ হাদিসের মধ্যে এটা নেই। এছাড়া বাকি সব ঠিক আছে, আপনি প্রত্যেকবার পড়বেন, আপনার আমলনামায় সওয়াব উঠতে থাকবে। আপনি চাইলেও আমি এটা বলতে পারছি না যে কেউ যদি 70,000 বার কালিমা পড়ে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্পষ্ট হাদিস আছে, সহিহ বুখারীর 3461 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তোমরা পৌঁছে দাও, মানুষের কাছে পৌঁছে দাও আমার পক্ষ থেকে একটি ছোট একটি হাদিসও যদি হয়। এরপরে নবীজি এই হাদিসের শেষে বলেন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। হ্যাঁ, কেউ যদি ইচ্ছাকৃতভাবে আমার নামে একটি মিথ্যা কথা বলে, যে কথা আমি নবীজি বলি না, এটি যদি কেউ ইচ্ছাকৃতভাবে আমার নামে চাপিয়ে দেয় যে হ্যাঁ এটা রাসূল বলেছেন। আমাদের দেশে দেখবেন অনেক ওয়াজ আছে যে বলে হাদিসে এটা এসেছে, সেটা এসেছে, কিন্তু মূলত এগুলো রাসূল বলে নাই। তো আল্লাহর নবী বলেন, কেউ যদি আমার ব্যাপারে একটি মিথ্যা কথা জেনে শুনে বলে তো এই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। তো এই হাদিস আমার সামনে আসার পর আমি এই কথা কিভাবে বলি যে আপনি 70,000 বার কালিমা পড়লে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন, এটা তো রাসূল বলেন না। এই জন্য আমি আমার পক্ষ থেকে এই কথা বলতে পারছি না। কিন্তু এটা সত্য কথা যে আপনি কালিমা যদি পড়েন আপনার আমলনামায় অনেক বেশি সওয়াব উঠতে থাকবে। এই জন্য 70,000 বার নয়, 80,000 বার, 90,000 বার, বা আপনি 1,00,000 বারও পড়তে পারেন। যত বেশি পড়বেন আপনার আমলনামায় তত বেশি সওয়াব উঠতে থাকবে।